হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন। শ্রাবন্তীস ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো এখন ঘড়িতে সময় সকাল বাজে 9:30। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মা আর মেয়ে তখন বাজে 8:30 এরকম সময় উঠেছি। উঠে তারপর আমি হাতে এই মেহেন্দিটা কালকে রাতে পরেই শুয়ে পড়েছিলাম। এই যে জল দিয়ে তুললাম, এখন এটা মানে তেল লাগিয়ে তারপর তুললাম। এখন কালারটা এরকম এসছে, এরপরে দেখবে আস্তে আস্তে আরও ডিপ হয়ে যাবে। তো তোমাদের দেখাবো কেমন এলো লাস্ট কালারটা। তো মাম্মামের পেয়ে গেছে এখন খিদে। মাম্মাম যেহেতু কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে, তাড়াতাড়ি খেয়েও নিয়েছে, তো আমি এখন গিয়ে টিফিন করব, তারপর তো ওকে দেবো। এবার আজকে যেহেতু শুক্রবার, রাতে হবে লুচি, তাই সকালবেলা মানে ময়দার জিনিস কিছু ওকে দেবো না, তাই আমি ওকে একটুখানি এই যে কমপ্ল্যান গুলে দিলাম। বললাম কমপ্ল্যানটা খা, তারপরে আমি দেখছি কি দেওয়া যায় ওকে। আর আজকে আবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। পাশের বাড়িতে ওই মাম্মামের যে বন্ধু আছে কৌশানী, সেদিন তোমাদের দেখালাম, ওকেও একটু সাজাবো। আজকে মাম্মামের অ্যানুয়াল প্রোগ্রাম, ওর মা ফোন করে বললো একটুখানি ওকে সাজিয়ে দিতে। আর যেহেতু আমি মেকআপ শিখেছি, ব্রাইডাল মেকআপ কোর্সটা শিখেছি, ওই জন্য আমার কাছে একটু সাজিয়ে দিতে বললো। মাম্মামকেও সাজাবো, আমিও সাজবো। সুতরাং আজকে আমার টাইম খুবই কম। সকালে ভেবেছিলাম চুলে হেনা করব, এখন আমি জানি না আমি কী করে হেনা করব, কারণ এখন আমার রান্নাবান্না পড়ে আছে। সব কিছু করে কাজ করে আমি কখন কি করব আমি নিজেও জানি না। তাহলে তোমরা আমার সাথে থাকো। আর আজকে আমি শত ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে কথা বলবো, তো তার জন্য আমার পাশে কিন্তু তোমরা থেকো, আমার ব্লগটা দেখতে থাকো। তাহলে চলো মাম্মামকে এখন আপাতত এটা খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই যে মাম্মাম দেখো উঠে পিকাচু সোয়েটার পরে নিয়েছে, জোরদার ঠান্ডা তো একদম আমি পরিয়ে মাথাটা আটকে দিয়েছি। আর আমার বিছানা এখন এই যে এরকম হয়ে আছে। থাক এখন বিছানাটা বড় কথা না, আগে আমি কাজগুলো চটপট সেরে নিই। তাহলে চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে দেখো চলে এসেছি, আর এখানে আলু ভাজি, এখন গোল গোল করে আলু ভাজা। এই যে আরও রয়েছে এখানে কাটা। আর মিক্স ডাল আমার হয়ে গেছে। এই যে সব রকম সবজি দিয়ে মিক্স ডাল করেছি। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ। আর এখানে দেখতে পাচ্ছ তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এখানে মাম্মামকে ছোট্ট করে একটা গোলা রুটি করে দেবো ময়দা দিয়ে চিনি দিয়ে, কারণ একটু পরে তাড়াতাড়ি করে ওকে ভাত খাইয়ে দিতে হবে। ওই জন্য আমি ওকে অল্প করে ছোট্ট করে গোলা রুটিটা করে দেবো। এটা থাক, ঠিক আছে। তাহলে চলো। আর ফুলকপিটা কেটে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, ফুলকপির ঝোল হবে, পনির হবে। তো এই যে এখানে আমার দেখো আলু ভাজাও হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কপি ভাপিয়ে রাখা আছে, এখানে খানিকটা দিয়েছি, দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। এই যে সময় তো এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে করতে হবে। এখানে সেগুলো আছে, এগুলো ভেজে নেবো, নিয়ে কপির তরকারিটা ঝোলটা বসিয়ে দেবো। তো এই দেখো আমার খাটের হচ্ছে এটা কন্ডিশান। এই যে মাম্মাম আর ওর ফ্রেন্ড কৌশানী, এই দেখো ওকে সাজিয়ে দিলাম। আজকে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম, সব রেড বেস্ট মেকআপ। মাম্মামকে এবার সাজাবো, লাঞ্চটা করিয়ে তারপর আমিও এবার স্নানে যাব। দেখো কেমন লাগছে, সবাই বলো ভালো লাগছে। আচ্ছা, দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আর এখন দেখো মাম্মামকে এই যে রেডি করাচ্ছি। দেখি ঘোরো মাম্মামকে, দেখো এখানে এখন সবে আইব্রোটা করা হয়েছে। চলো মাম্মামকে ফুল রেডি করানোর পর কেমন লাগছে তোমাদের দেখাবো, তারপর আমিও রেডি হব। তাহলে সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার মাম্মামকে রেডি করা হয়ে গেছে। এই দেখো আমার মাম্মাম, ওদের যেহেতু আজকে রেড মেকআপ সবটা ছিল, সব রেড বেস হবে, তো ওই জন্য ওর দেখো আইশ্যাডো, চোখ বন্ধ করো, আর চোখ বন্ধ করো। এই যে চোখটাও আমি রেডের মধ্যে করেছি। আর রেড লিপস্টিক, রেড ব্লাশার, রেড হেয়ার ব্যান্ড, মানে এরকম ফ্লাওয়ার দেওয়া আর কি বলেছে। আর রেড ড্রেস, রেড চুড়ি, সব রেড, ঠিক আছে। তো আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর এই যে আমার হাতের মেহেন্দির দেখো কালকে পরেছিলাম, এই যে এটা মাম্মাম, ও রেড নেল পালিশ, সব মাম্মামের রেড, ঠিক আছে। তো এই যে আমার মাম্মাম। তো চলো তাহলে ওর অ্যানুয়াল প্রোগ্রামে কেমন। আর দেখো সাইডে আমি ক্লিপ দিয়ে চুলটা দিয়ে দিয়েছি। তাহলে চলো ফ্রেন্ডস, এই যে আমিও রেডি হয়ে গেছি মাম্মামের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য। আমি এই গ্রিন শাড়িটা পরেছি, আর এই ইয়াররিংসটা মেলা থেকে কিনেছিলাম, এইটা পরেছি। আর হাতে দেখো এই যে এই চুড়িটা, এটা দিয়ে পরেছি, সেজেছি। চলো তাহলে। চলো যাওয়া যাক, তোমাদের সাথে তারপরে কথা বলছি। এই দেখো মাম্মামের স্কুলের সামনে চলে এসেছি। কি সুন্দর করে স্কুলটা সাজিয়েছে, মানে খুব সুন্দর। মানে স্কুলের একদম গ্রাউন্ডটা মানে সুন্দর করে দেখো ডেকোরেট করেছে, খুব ভালো লাগছিল। আর প্রচুর সিট অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে প্যারেন্টসদের বসার জন্য করেছে। আর এই যে এখানে হচ্ছে স্টেজটা করেছে, কিন্তু
কিন্তু যা ঠান্ডা, যে পরিমাণ ঠান্ডা লাগছিল মানে কি বলবো, খুব ঠান্ডা লাগছিল। তবে আমাদের ওপরটা ঢাকাই ছিল, তবে স্টেজের ওপরটা খোলা ছিল। Reverend Father Saroj Biswas, the former parish priest of Begopara Church, Reverend Father Ramchandra Biswas, Reverend Father Somitra Makal, Reverend Father Swapan Mandal, our secretary of the school, Sister Rose, Sister Anslem, Sister Sheetal. আর ফার্স্টেই দেখো একটা ওয়েলকাম ডান্স করছে, এত সুন্দর প্রতিটা ডান্স, এত ছোট ছোট বাচ্চারা করেছে, প্রত্যেকটা ক্লাসের বাচ্চারা খুব সুন্দর করে করেছে এবং খুব ওয়েল ট্রেন্ড, যে মানে স্কুলের মিসরা আর কি যেভাবে শিখিয়েছে খুব ভালো। প্রতিটা গানের সঙ্গে ওরা মানে যেভাবে ফুটিয়ে তুলেছে না, মানে সত্যি ওখান থেকে উঠে যে চলে আসবো এরকম ইচ্ছা করছিল না। এখানে দেখো পরপর ডান্সগুলো করছে, আমি যতটা পেরেছি তোমাদের পুরোটাই আমি ক্লিপ নিয়েছি, চেষ্টা করেছি, তবে কিছু হয়তো নিতে পারিনি। তো দেখো তোমরা দেখতে থাকো পুরো অনুষ্ঠানটা। এটা হচ্ছে ওয়েলকাম ডান্সটা করছে আর কি ওরা। এটা হচ্ছে ক্লাস 4-এর বাচ্চারা, হ্যাঁ একটু বড় দেখতেই পাচ্ছ। তো পুরো অনুষ্ঠানটা কিন্তু দেখো আর আমার সাথে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কাছে এটাই অনুরোধ। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখো প্রোগ্রামটা। আর মানে এত ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স, সত্যি এটা অনবদ্য খুব সুন্দর। আর দেখো ওদের এই গ্রুপ ডান্সের পরে আবার একটা ডান্স ওরা করছে, যেহেতু সাউন্ডটা আমি দিতে পারছি না, কিন্তু মানে খুব সুন্দর নাচগুলো, প্রতিটা ডান্স খুব সুন্দর করেছে। তো চলো দেখতে থাকো। তারপর এখানে প্রচুর গেস্ট এসেছিল, যারা বিভিন্ন অন্যান্য স্কুলের প্রিন্সিপালরা, তাদেরকে এখানে সম্বর্ধনা জানানো হচ্ছে। তো এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। তো দেখো এখানে যারা অনেকেই এসেছিল, তাদেরকে পরপর একদম সাইডে যিনি দাঁড়িয়ে আছেন, মানে এখন যাকে সম্বর্ধনা জানানো হচ্ছে তার পরের জন। তো এবার দেখো যাকে আর কি সম্বর্ধনা জানানো হবে, তিনি হচ্ছে মাম্মামের এই স্কুলের হচ্ছে এক্স প্রিন্সিপাল ছিল, আর যিনি পড়িয়ে দিচ্ছেন তিনি হচ্ছে এখন বর্তমান প্রিন্সিপাল। ঠিক আছে, উনি এখন অন্য স্কুলে চলে গেছেন, আর এখন বর্তমান ফাদার হচ্ছে যিনি আর কি দিচ্ছে ফুলের বুকে এগুলো, যিনি দিচ্ছে তিনি হচ্ছে এখন বর্তমান প্রিন্সিপাল মামামের স্কুলের। তো চলো তাহলে সাথে থাকো, পুরো প্রোগ্রামটা দেখতে থাকো। আর তারপর দেখো এখানে নার্সারির পুচকুগুলো সব উঠেছে ডান্স করতে। এই ডান্সটা মানে প্রতিটা ড্রেস কোড আর ডান্স মানে অপূর্ব। তো এখানে দেখো ওদের ডান্স হয়ে যাওয়ার পরে এখানে একটা ওরা স্টোরি এখানে অ্যাক্ট করে দেখাচ্ছে, এত সুন্দর লাগছে এটা দেখতে। এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মটা কী করে হয়েছিল সেটাকেই ওরা পুরোটা তুলে ধরেছে। এটা অনেকটা বড়, অনেকটা সময় ধরে হয়েছে। আমি তোমাদের খানিকটা ক্লিপিংস ওখান থেকে দেখাচ্ছি। আর এখনও কিন্তু প্রচুর ডান্স বাকি আছে, প্রচুর। হ্যাঁ, তো দেখো এরপরে যারা ডান্স করতে উঠেছে, এই যে দেখো এদের থিমটা কি সুন্দর সাজিয়েছে, এখানে উইংস দিয়ে সুন্দর সাদা ড্রেসে একদম ছোট ছোট বাচ্চারা যখন ডান্স করছে অপূর্ব লাগছে। আর তারপরে যে গানটা ছিল সেটা হচ্ছে মেরি ক্রিসমাসের একটা সং, ক্রিসমাস সংটা ওরা এখানে দেখো ডান্স করছে। মানে সব বাচ্চারা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে না পরিবেশটা, মানে খুব ভালো লাগছিল। আর এরপরে মাম্মামদের ডান্সটাও আছে, কিন্তু সেটা তোমাদেরকে বলবো, আমি নিশ্চয়ই দেখাবো। আর এই দেখো এটা হচ্ছে মাম্মামদের ডান্স, দেখেছো তো শুরু হয়ে গেছে দিল হ্যায় ছোটা সা এই গানটাতে। আর মাম্মাম যেহেতু লম্বা, যারা লম্বা তারা সেকেন্ড রোতে ছিল, আর যারা একটু হাইটে শর্ট তাদের সামনে দিয়েছে। তো ওই দেখো মাম্মাম একদম ওই সাইডের দিকে রয়েছে। ওরা মানে দারুণ করেছে ডান্সটা, খুব সুন্দর। আর রেড ড্রেস মেয়েদের আর ব্ল্যাক ড্রেস ছেলেদের, মানে এটা এত সুন্দর ফুটে উঠেছে না স্টেজটা, খুব ভালো লাগছিল ওদের ডান্সটা দেখতে। তো তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিলাম। মাম্মামদের গানটা যেহেতু অনেকটা বড় ছিল, ওদের ডান্সটা কিন্তু এখনও চলছে। আর তোমাদের কাছে, তোমরা যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আজকের ফুল প্রোগ্রামটা ছোট ছোট বাচ্চাদের এই যে অনুষ্ঠানটা ওরা করছে অ্যানুয়াল প্রোগ্রামটা, ওদের এই প্রোগ্রামটা তোমাদের কেমন লাগছে তোমরা দেখলে সেটা আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে।
কারণ আমি তোমাদেরকে পুরোটাই এখানে দেখানোর চেষ্টা করেছি। আর আমারও খুব ভালো লাগবে যে ছোট ছোট বাচ্চারা এত কষ্ট করে এভাবে পারফরমেন্স করছে। তোমরা যারা দেখবে আমার ব্লগটা, তোমরা সেটা দেখে তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ সেটা কিন্তু জানাতে ভুলো না। আর প্লিজ একটু লাইক করে দিও, তাহলে সত্যিই ভালো লাগবে। তো চলো এরপরে নেক্সট দেখো কি হচ্ছে। দেখো এখানে এই যে এদের থিমটাও দেখো, কি সুন্দর রেনবো কালারের ফ্রক আর ওপরে হচ্ছে ব্ল্যাক শার্ট, কি সুন্দর লাগছে। দেখো ওরা ডান্সটা করছে, কিন্তু আমি তোমাদের গানগুলো শোনাতে পারছি না, এটাই যা প্রবলেম। তো শুধু দেখো ডান্সগুলো দেখো। আর নেক্সট দেখো আরও কিছু কচিকাচা সব ছোট ছোট উঠে পড়েছে, এরা পিঙ্ক ড্রেস পরেছে। হ্যাঁ, তো মানে কি বলবো, দেখো কি অপূর্ব লাগছে, সব নাচছে ছোট ছোট বাচ্চাগুলো। তো এখানে হচ্ছে ছেলেরা সাদা শার্ট আর জিন্স, আর মেয়েরা হচ্ছে পিঙ্ক ড্রেস। তো এরমভাবে খুব ভালো লাগছিল। এখন মানে অনুষ্ঠান প্রায় অনেকটা হয়েই এসেছে, একদম শেষের পর্যায়ে। আরও কিছু আর কি এখনো আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এরপরে দেখো এটা হচ্ছে অনুষ্ঠানের যে পার্ট, সেটা হচ্ছে বিভিন্ন ঠাকুরকে উদ্দেশ্য করে ওরা একটা মানে বিভিন্ন রকম ডান্সগুলো করেছে। ফার্স্টেই দেখো মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে ডান্সটা করছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, সেই গানটা আর কি হচ্ছে। সেই গানটাতে ওরা ডান্স করছে, আর যাকে মা লক্ষ্মী সাজিয়েছে সত্যিই অপূর্ব, মা লক্ষ্মীর মতনই লাগছিল। তো প্রথমে এসো মানে মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে ডান্সটা হচ্ছে, এরপরে দেখো গণেশকে উদ্দেশ্য করে হবে, গণেশ ঠাকুরকে। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো, তার জন্য সাথে থাকো, দেখতে থাকো। আর এই দেখো এইবার হচ্ছে গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করে ডান্সটা করছে ওরা, কি সুন্দর দেখো থিমটা করেছে। আর দেখেছো ওদিকে একদম কর্নারে গণেশ সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তো দেখো কি ভালো লাগছে, জয় জয় শ্রী গণেশা ওই গানটা আছে, গানটাতে আর কি হচ্ছে ডান্সটা। এরপরে দেখো মা দুর্গাকে উদ্দেশ্য করে হচ্ছে ডান্সটা, ঠিক আছে। ওখানে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে, আর এখানে সব বউ সাজিয়েছে আর কি, সাজিয়ে দেখো সব নাচ করছে, মানে দশমীর দিন আর কি যেটা হয় ঠিক। এরপর হচ্ছে মায়ের যেমন সিঁদুর খেলা হয়, মাকে বিদায় জানানো হয়, সেইটাও এখানে দেখানো হবে। তো দেখো মানে সত্যি এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো। এই দেখো এখন মায়ের এখানে সিঁদুর খেলা হচ্ছে, বরণ চলছে মাকে, আর তারপর ধুনুচি নাচ আছে, ধুনুচি নাচটা হবে। খুব ভালো লাগলো এই ব্যাপারটা আমার। আমি এরকম চট করে এই থিমটা কিন্তু দেখা যায় না, কিন্তু এটা করেছে, জিনিসটা খুবই ভালো লাগলো। আমাদের বাংলার ঐতিহ্যটাকে আর কি তুলে ধরেছে মানে। আর তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম যারা যারা যে কাস্ট আর কি, হিন্দু মুসলিম বিভিন্ন রকম, সেই প্রতিটা কাস্টের ওপরেও কিন্তু ডান্স করেছে, সমস্ত মানে জাতিটাকে সম্মান জানানো হয়েছে। এই জিনিসটাও আমার খুব ভালো লাগলো ওদের স্কুলে। আর অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ সান্তা চলে এসেছে ঘোড়ায় চেপে। এটা বাচ্চাদেরকে জাস্ট এন্টারটেন করার জন্য করেছে। সান্তা এসে গেছে, বাচ্চাদের সঙ্গে একটু ডান্স করবে, বাচ্চাদেরকে কিছু গিফটস দেবে। তো মানে ভীষণ মাম্মামরা ওর ফ্রেন্ডসরা তো প্রচণ্ড এক্সাইটেড ছিল সান্তাকে দেখে। ওরা সান্তার গল্প শুনেছে, কিন্তু সামনে এরমভাবে দেখতে পাবে এটা ওরা আশা করেনি। তো সব দৌড়ে দেখো স্টেজে উঠে গেছে, আর প্রচুর সান্তার সঙ্গে ডান্স করছে, আর সান্তা ওর ঝুলি থেকে থেকে গিফট দিচ্ছে। বাট খুব দুঃখের বিষয় মাম্মাম গিফট পায়নি। মাম্মাম কেন, ওর আরও অনেক ফ্রেন্ডসই পায়নি। সান্তা আর কি কীভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সবাইকে, যে পাচ্ছে মানে ঝাঁপিয়ে পড়ে আর কি নিচ্ছে। কিন্তু মাম্মাম ওরম নিতে গেলে মাম্মামের ব্যথা লেগে যেত, অলরেডি ব্যথা লেগেছে। তো এই আর কি, তো আমরা এখন বেরিয়ে পড়বো। আর দেখো আমি গেট থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি এবার। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি সুন্দর ডেকোরেট করেছে স্কুলটা, দেখো। আর প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে, এখন 7:30 মতো বাজে। তো এখন বাড়ি যাবো। আর সব থেকে হচ্ছে যেটা ব্যাপার, সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। তো চলো তাহলে বাড়ি যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে 8:30। মাম্মামের অ্যানুয়াল প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তখন প্রায় 7:40 এরম হবে। তারপর বাড়ি এসে সব ঘর বাড়ি দেখো পরিষ্কার করলাম, খাটফাট ঝেড়ে সোফার ওপরটা সব পরিষ্কার করলাম, মাম্মামকে সব চেঞ্জ করালাম, আমি চেঞ্জ করলাম, মুখের মেকআপ আর তুলিনি। আর এখন গিয়ে ভাত বসাবো, খাইয়ে মাম্মামকে তাড়াতাড়ি শুয়ে দেবো। আর এই দেখো আমার মেহেন্দিটা কি সুন্দর ডিপ কালার এসে গেছে, ঠিক আছে। এই দেখো প্রচণ্ড ডিপ এসে গেছে। তো এই এখন আগে ভাত খাই, মামাকে শুয়ে দেবো, কারণ মাম্মাম খুব টায়ার্ড। আর ঘর বাড়ির যে অবস্থা হয়েছিল, তার মধ্যে মাম্মাম যাওয়ার সময় আজকে বমি করেছে। মাম্মামের মানে
তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাম্মাম ডাক দিয়েছে। মানে এই সব ঘরবাড়ি তোমরা দেখলে হয়তো বুঝবে। দেখো খাট ফাট সব গোছানো, জানো আমি সব মানে এসে আমি এক ফোঁটা বসিনি, আমি সমস্ত আগে গোছাচ্ছি মেকআপের জিনিস দিয়ে এই দিয়ে। তার মধ্যে মাম্মাম বলছিলাম যেটা বেরোনোর সময় বমি করেছে। কেন? ওকে বলা হয়েছে তুই জ্যাকেটটা পরে চল, প্রচণ্ড ঠান্ডা, যতই দুপুরবেলা হোক প্রচণ্ড ঠান্ডা। আর ও বলছে আমি জ্যাকেট পরবো না, ওদের মিস বলেছে যে জ্যাকেট পরে পাঠাতে, যখন প্রোগ্রামটা হবে ওরা খুলিয়ে দেবে। আর ও সেটা শুনবে না, ওর এত স্টাইল হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো যার জন্য ওর কান্না। এবার ওর পাপা বলেছে যে তুমি না এটা পরবে, আমিও বলেছি ও শুনবে না, ও পরবে না এই বলে। আর ওর কান্না মানে এই বমি, ওর ছোটোর থেকে একটা রক্ষী, কাঁদলেই বমি করবে, কাঁদতে কাঁদতে সব হরহর করে বমি করে ভাসিয়ে দিল। ড্রেসের মধ্যে বমি পরে এই পরে আমি সুন্দর করে রেডি হয়েছি যে বেরোবো, সেই সময় ড্রেসে ফেসে বমি, বলো কীরকম লাগে? মেঝেতে বমি, সব পরিষ্কার করে ড্রেস মুছিয়ে ইয়ে করে তারপর ওকে নিয়ে গেছি, জানো স্কুলে নিয়ে গিয়ে তারপর প্রোগ্রাম হলো। তারপর ওখান থেকে কিছু টিফিন খেলো, খেয়ে বাড়ি এসে এবার তখন তো সব আমি তো সব গুছিয়ে টুছিয়ে রেখে গেছিলাম। এইবার সে কেঁদেছে, মেকআপ টেকআপ আবার সব কীরম হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েছিলাম, এখানে চোখে কালি এরম হয়ে গেছে। তারপর আবার মেকআপ বের করে আবার ওকে চোখ ফাউন্ডেশন দিয়ে চোখ মুখ ঠিকঠাক করে তারপর আমি স্কুলে নিয়ে গেছি। আর এদিকে তখন যদি আমি এটা না করতাম ওর মেকআপটা নষ্ট হয়ে যেত। এবার আর সময় বলেছে 2:30টার মধ্যে স্কুলে যেতে, আমার তো সব হয়েই গেছিলো। এই সব কাণ্ড করতে গিয়ে আবার সব মেকআপের জিনিস বের করে ঢেলে, আমি তখন আর গোছানোর সময় নেই। আমি যে ঘরবাড়ি যেমন আছে পড়ে থাক, আমি আগে ওকে নিয়ে যাই, তারপর ওকে নিয়ে এসে এখন আমি সমস্ত গোছালাম। জানো আমার যে কী ক্লান্ত লাগছে শরীর, আমি বলে বোঝাতে পারবো না। এখন নিচে গিয়ে সব তরকারি গরম করতে হবে, ভাত বসাতে হবে, আগে একটু চা খাবো, জানো না খুবই হচ্ছে। আর কালকে ওই বাড়ি যাওয়ার কথা ছিল, কালকে যাব না, কালকে আমার নন্দাইয়ের জন্মদিন, ননদ নন্দাই এখানে আসছে, তো ওই জন্য নন্দাইকে একটুখানি কিছু রান্নাবান্না করে দেবো, যার জন্য কালকে আর ওই বাড়ি যাবো না, পরশুদিন সকালে যাব, বুঝেছো? তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমার মাম্মাম বদমাইশি করে যাচ্ছে, মাম্মাম আজকে খুব সুন্দর ডান্স করেছে। কি এটা? জোয়ান তো মামা খুব সুন্দর ডান্স করেছে। কতটা নিয়েছিস জোয়ান? কোটো দে তো খুব সুন্দর ডান্সটা করেছে মামা আজকে। যাই হোক চলো তাহলে নিচে যাই আগে, হ্যাঁ পরে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা, ঠিক আছে? মাম্মাম আর পারছে না, মাম্মামের চোখে এখন নিদ্রা দেবী পুরো ভর করে গেছে। মাম্মাম মানে এতটাই ক্লান্ত, দেখো মাম্মাম আর তাকাতে পারছে না, পুরো শুয়ে পড়েছে। সারাদিন মানে যা দৌড়াত্তি গো, আর পারে। আর আজকে আমি এই ট্রাইপডটা কিনেছি, এই যে আমার এটার একটা খুব দরকার ছিল, তো এটা কিনেছি। চলো তাহলে আজকের ব্লগটা আর বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা বাই বাই। আজকে আমার নিজেরও খুব টায়ার্ড লাগছে, মানে আমার এখন শুতে পারলে আমার ভালো হয়। তো চলো আর এখন কথা বলবো না। মাম্মাম আর দেখো তাকাতে পারছেন না, ঠিক আছে? মাম্মাম তোমাদের তাও ভালোবাসা দেবে, দেখেছো? মানে তোমাদের এত ভালোবাসা, দেখো ভালোবাসা দেবে। আমি এখনও মুখের কিছু মেকআপ তুলিনি, মেকআপগুলো তুলে তারপর ঘুমাবো, ঠিক আছে? আর এটা আমার সত্যি খুব কাজের জিনিস হয়েছে, মানে এটা আমার ভীষণ দরকার ছিল। রান্নার কোনো ভিডিও বা এসব করতে গেলে না, এটা একটা খুব প্রয়োজন ছিল। তো চলো তাহলে সাথে থাকো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নাম তোমাদের ভালোবাসা দিয়ে দিও। আমি স্কুল থেকে আসার পথে এই বলটা কিনেছি, লাগে থেকে